আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে মার্চ মাসের 10 তারিখ। সামাজিক মাধ্যমগুলো রীতিমতো সয়লাব এবং দেশের মূলধারার পত্রপত্রিকা যারা রয়েছে তারা ইরানি সংবাদ মাধ্যম এবং ইরানি পত্রপত্রিকার বরাতে একটি খবরকে ফটো কার্ড বানিয়ে রীতিমতো ফেসবুক, ইউটিউব, টুইটার থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে তারা ভাইরাল করে দিয়েছে, তাতে করে বাংলাদেশের কোটি কোটি মানুষের মতো আমারও হৃদয় পুলকিত। খবরের শিরোনাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। ফিনারে জাহান্নামা খালেদুন। সত্যমিতা পরের ব্যাপারে আগে আল্লাহর শুকরিয়া আদায় করি। আর ঘটনা এখন এটা নিয়ে সন্দেহ রয়েছে। এর কারণ হলো ইরানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে সেটিকে মিথ্যা প্রোপাগান্ডা হিসেবে ইসরায়েল দাবি করেছে। দু একদিনের মধ্যেই ঘটনা নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সৌভাগ্য মুসলিম জাতিকে দিয়ে থাকেন, অর্থাৎ নেতানিয়াহু বাহুবলীলা সাঙ্গ করে থাকে, আমি এই যে পবিত্র মাহে রমজান শেষে যে 6 রোজা রয়েছে, 6 রোজার পরে আরও 7টি রোজা টানা, কোনো রকম মানে একদিন দুদিন বাদ দিয়ে না, টানা 7 দিন রোজা রাখবো এই নেতানিয়াহুর মৃত্যু সংবাদ যদি সত্য হয়। আল্লাহ কবুল করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। মূল ব্যাপার হলো যে এই লোকটি, মানে ইসরায়েলে বহু মন্দ মানুষ আসছে এই রাষ্ট্রটির সৃষ্টি হওয়ার পর, কিন্তু এর মতো উগ্র, এর মতো ভণ্ড, এর মতো যুদ্ধবাজ, এর মতো নির্মম এবং এর মতো নিষ্ঠুর মানুষ আমরা ইসরায়েল সৃষ্টি হওয়ার পর আর কখনো দেখিনি। ইসরায়েলের একসময় একজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সেই মেনাহাম বেগিন। তো সেই মেনাহাম বেগিন তিনিও কিন্তু বলেছেন যে মুসলমানদের সঙ্গে তাদের একটা নিদারুণ সম্পর্ক ছিল এবং তিনি যখন ফিলিস্তিনের পাসপোর্ট হোল্ড করতেন, সেই পাসপোর্টের যে আনন্দ, যে তৃপ্তি, সেটি এখন ইসরায়েলের পাসপোর্ট নিয়ে তিনি পান না। তারপরেও সেই ইসরায়েল রাষ্ট্রের তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যুদ্ধ করেছেন, কিন্তু তার অনুভূতি ছিল। কিন্তু এই মানুষটি, এর জন্ম হয়েছে মুসলমানদেরকে ঘৃণা করার জন্য, এর জন্ম হয়েছে আরব জাতীয়তাবাদকে শেষ করে দেওয়ার জন্য, এর জন্ম হয়েছে মধ্যপ্রাচ্যের যে মাটি, সেই মাটিকে আগুন বানিয়ে ফেলার জন্য। এর জন্ম হয়েছে পৃথিবীতে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালানোর জন্য। তার কার্যকালে সে যেভাবে লেবাননে আগুন ধরিয়েছে, যেভাবে সিরিয়াতে বোমা মেরেছে, যেভাবে বারবার পশ্চিম তীর এবং গাজা এখানে যে নির্মম হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বহুবার পবিত্র মাহে রমজান মাসে নামাজরত অবস্থায় তারাবির নামাজের সময় তার পুলিশ যেভাবে পবিত্র বাইতুল মুকাদ্দাসে হামলা চালিয়েছে, মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে, এই নির্মম দৃশ্য এই পৃথিবী কখনো দেখেনি, এমনকি ক্রুসেডের সময় নয়। ফলে এই লোকটির জন্য খোদাই বিচার, আল্লাহর গজব সারা পৃথিবীর ধর্মবিশ্বাসী মানুষজনের বিশ্বাসকে আরও মজবুত করবে, পাকা করবে। হঠাৎ করে এই সময়টিতে যে একটা যুদ্ধ হলো, ইরানের সঙ্গে একটা যুদ্ধ হলো, কিংবা এর আগে গত বছর যে 12 দিনের যুদ্ধ হলো, সবাই বলা করছে যে এই যুদ্ধটি মূলত নেতানিয়াহু তিনিই নিজে সৃষ্টি করেছেন। আর তিনি সৃষ্টি করেছেন যে অভ্যন্তরীণ রাজনীতিতে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি এতটা কোণঠাসা হয়ে পড়েছেন যে তার ক্ষমতা হারানোর সম্ভাবনা প্রবল ছিল। 2 নম্বর হলো যে এই মানুষটি একেবারে আকণ্ঠ, গলা পর্যন্ত তিনি দুর্নীতির সঙ্গে জড়িত, নিমজ্জিত। তার সেই দুর্নীতির মামলা চলছে এবং সেই দুর্নীতির মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা। তো দেশে যখন যুদ্ধের মতো জরুরি পরিস্থিতি থাকে তখন এই ধরনের মামলার কার্যক্রম এবং বিচার কাজ বন্ধ থাকে। গত বছর তিনি এই দুর্নীতির মামলা যখন একেবারে রায়ের পর্যায়ে আসবে তখন তিনি অলনে ছাড়েন।
তিনি ইরান আক্রমণ করে বসলেন। আর এই বছর সেই দুর্নীতির মামলা থেকে শুরু করে আরও অনেকগুলো যে ক্রাইসিস, বিশেষ করে সামনে যে নির্বাচন, সে সব মিলিয়ে এই যুদ্ধটিকে তিনি অনিবার্য করে ফেলেছিলেন। একই অবস্থায় কিন্তু যে আমেরিকার যে দোসর ইউক্রেনের যে বর্তমান প্রেসিডেন্ট, এও কিন্তু অনেকটা সেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বা ওই যে আরেক শান্তি বিজয়ী মাসাদো কিংবা ধরুন হামিদ কারজাই, এই প্রকৃতির একজন মানুষ। নাটক টেলিভিশনে তিনি অনেকটা হাস্যরসাত্মক অভিনয় করতেন। তো এই মানুষটিকে পাপেট রূপে সেখানে বসানো হয়েছে। তার না ছিল কোনো জনপ্রিয়তা, না ছিল কোনো গণভিত্তি, এবং তিনি একটি যাকে বলা হয় আমেরিকার সেই মদদে, আমেরিকা যেভাবে বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছে, যেভাবে পাকিস্তানের রেজিম চেঞ্জ করেছে, একইভাবে এই যিনি এখন জেলেনস্কি আছেন, তার নেতৃত্বে একটা অভ্যুত্থান ঘটিয়ে জনপ্রিয় এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারকে, যে সরকার রাশিয়ান ব্যাক ছিল, প্রো রাশিয়ান ছিল, আমাদের যেমন আওয়ামী লীগ প্রো ইন্ডিয়ান ছিল, ওইরকম প্রো রাশিয়ান একটি সরকার ছিল। তো সেই সরকারকে হটিয়ে এই যে ক্ষমতায় আসে এবং নিজের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য একটি যুদ্ধ, ইউক্রেনের এই যুদ্ধ রাশিয়ার সাথে বাঁধিয়ে দেয়। আমরা বাংলাদেশ থেকে হয়তো অনেকেই রাশিয়াকে দোষারোপ করছি, কিন্তু আসল ঘটনা যদি আপনারা জানেন, এই যে লোকটি ভ্লাদিমির, যিনি জেলেনস্কি, তিনি এবং তার দোসর যারা ছিলেন আমেরিকান, সবাইকে আপনার মনে হবে যে এদেরকে একটু জুতো মারি, গালের উপর জুতো মারি। এই হলো আমেরিকার চরিত্র। তো এই যে নেতানিয়াহুর প্রসঙ্গে আসছিলাম, যে এই মুহূর্তে তার আমেরিকাতে আমেরিকাকে নিয়ে যুদ্ধ করার একটি কারণও ছিল না। ইরান স্বাভাবিকভাবে, বিশেষ করে সিরিয়াতে তাদের পতনের পর, তার একেবারে নিশ্চুপ হয়ে গেছে। গত বছর যুদ্ধের পর তারা আবার নতুন করে তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব টিকে রাখার জন্য তারা লড়াই করছে, সংগ্রাম করছে। তাদের মুদ্রার মান, মুদ্রাস্ফীতি এমনভাবে বেড়ে গেছে যে বলা হয়ে থাকে যে 1 কেজি সবজি কেনার জন্য 1 কেজি টাকার দরকার হয়। ইরানি মুদ্রার মান এত নিচু পর্যায়ে চলে গেছে, এবং এই সমস্ত কুকর্মগুলো আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে করেছে। এবং গত যুদ্ধের পরও তারা ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি গুপ্ত হত্যা চালিয়েছে। এরপর এই যে কিছুদিন আগে ইরানে যে বিশাল গণবিপ্লব হলো, জনগণ কিন্তু রেজিম চেঞ্জের জন্য রাস্তায় নামেনি, তারা রাস্তায় নেমেছে মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের বৃদ্ধি, টাকার মূল্যমান কমে যাওয়া, এগুলো নিয়ে। এবং সেই কাজে ডোনাল্ড ট্রাম্প সেখানে সর্বশক্তি নিয়োগ করে এই বিপ্লবটিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, ফলে ইরান সরকার কঠোরভাবে সেই বিদ্রোহ তারা দমন, এখনও পর্যন্ত এই যে যুদ্ধ শুরুর আগ পর্যন্ত হয়তো 70% সেই বিদ্রোহ দমন করা হচ্ছিল, বাকি 30% বিদ্রোহ কিন্তু রয়ে গেছিলো। জনগণ তখনও রাস্তায় ছিল। ইরান বড় দেশ, বাংলাদেশের মতো প্রায় 30-35টি দেশের মতন বড় দেশ। তো এই অবস্থাতে ইরান মনে করলো যে তাদেরকে যে কোনো মূল্যে সারভাইভ করতে হবে। এখন সেই সারভাইভ করতে গিয়ে খাদ্যপণ্য থেকে শুরু করে অন্যান্য যেই সকল জিনিসপত্রের গগনচম্বী দাম, সেটি নিয়ে ইরানের একটা ত্রাহি অবস্থা। এবং এটাকে সুযোগ মনে করে নেতানিয়াহু এবং ট্রাম্প মনে করলো যে এখন যদি আমরা ইরানে আক্রমণ চালাই, ইরানের সব কিছু খান হয়ে যাবে। কিন্তু প্রকৃতির বিচার বড় নির্মম। যেভাবে ইসরায়েল আক্রমণ চালিয়েছে, যেভাবে আমেরিকা আক্রমণ চালিয়েছে, তাতে 24 ঘন্টা ইরানের অস্তিত্ব থাকার কথা নয়, রেজিম চেঞ্জ হয়ে যাওয়ার কথা। কিন্তু ঘটনা উল্টো হয়েছে। যে সকল লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিদ্রোহ করছিল, তারা এখন আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যে রাজনৈতিক অনৈক্য ছিল, সরকারের মধ্যে যে অসন্তোষ ছিল, সব এলোমেলো করে দিয়ে এখন সবাই আধুনিক ইরানের যে জাতীয়তাবাদ, যে ইসলামাইজেশন, সেই ইসলামাইজেশনের পক্ষে সবাই দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে এখন তারা তাদের সর্বশক্তি নিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, ডিগনিটি রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য তারা নিজেদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য রীতিমতো রাস্তায় নেমে এসেছে। একদিকে
সেই ইরানের ক্ষেপণাস্ত্র মানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আমেরিকার ক্ষেপণাস্ত্র আঘাত হানছে, আমেরিকার যে ফাইটার প্লেনগুলো জঙ্গি বিমানগুলো আঘাত হানছে, অন্যদিকে লক্ষ লক্ষ ইরানি যে আগুন সেই আগুনের সামনে উল্লাস নৃত্য করছে মনের আনন্দে। আমেরিকার নিপাত যাক গান গাছে, চোখের সামনে বাড়ি ঘর সংসার পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, হয়তো আপনজন মরে যাচ্ছে, কিন্তু ইরান এটা নিয়ে গা করছে না। তারা জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে, মান সম্মানের সেই মর্যাদা রক্ষার সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে তারা উল্লাস নৃত্য করছে, নাচানাচি করছে রাস্তায়। অবিশ্বাস্য, যারা ইরানের এই দৃশ্য দেখেছে না দেখলে বুঝতে পারবেন না। তো এরই মধ্যে যুদ্ধের ময়দানে একের পর এক অলৌকিক ঘটনা ঘটছে। ইরান যে সকল অস্ত্র প্রদর্শন করছে, তাদের যে সকল ক্ষেপণাস্ত্র সুপারসনিক মানে সুপারসনিক, হাইপারসনিক এবং আল্ট্রাসনিক, শব্দের চাইতেও গতিসম্পন্ন সুপারসনিক, তারপরে হাইপারসনিক কয়েক গুণ, শব্দের চেয়ে কয়েক গুণ বেশি, আর শব্দের চাইতে অনেক অনেক বেশি, কয়েক গুণের চেয়েও বেশি, এটি হলো আল্ট্রাসনিক। এখন তারা যে সকল অস্ত্র ব্যবহার করেছে সেটা হলো সেই সুপারসনিক, এবং রিসেন্টলি 2-3টি তারা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যেগুলো হাইপারসনিক। তারা বলছে আমাদের আল্ট্রাসনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে। তো এখন পর্যন্ত তারা যে সকল ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এগুলো সব 200, 300, 400, 500, সর্বোচ্চ 2000 কিলোমিটার রেঞ্জের। এটা যদি তৃতীয় গ্রেডের হয়, মানে তারা বলছে যে আমাদের 4 স্তরে নিরাপত্তা রয়েছে এবং সরঞ্জামাদি রয়েছে। আমরা প্রথম এবং দ্বিতীয় স্তর ব্যবহার করছি, এখনও তৃতীয় এবং চতুর্থ স্তর ব্যবহার করা বাকি আছে। যদি ঘটনা সত্য হয় তাহলে চতুর্থ স্তরে তাদের যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র যদি 10,000 কিলোমিটার দূরপাল্লার হয় এবং সেটা যদি হোয়াইট হাউসে গিয়ে আঘাত হানে, অবিশ্বাস, আমাদের বিশ্বাস করতে হতে 1 মাস সময় লাগবে। কিন্তু এই ঘটনা ঘটতে পারে। যেভাবে তারা সৌদি আরবের আসমান তছনছ করে দিচ্ছে ইরান, যেভাবে ইসরায়েলের আসমান তছনছ করে দিচ্ছে, ইসরায়েলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি, এবং নেতানিয়াহু মারা গেছেন কি না গেছেন আমরা হয়তো এখনও সন্দেহ পোষণ করছি, কিন্তু নেতানিয়াহুর ভাই যে মারা গেছেন এটা শতভাগ নিশ্চিত। তো ইরানের বড় বড় মানে জেনারেলরা যেভাবে মরেছে, ইসরায়েলেরও বড় বড় জেনারেলটা কিন্তু মরে গেছে, ফলে রা নেই, পাগল হয়ে গেছে সব কিছু। তো সেই অবস্থাতে আজকের এই দিবসটিতে যখন খবর প্রকাশিত হয়েছে নেতানিয়াহু মানে পরলোকগত, কেল্লা ফতে, জাহান্নামে গেছেন, তখন মনের আনন্দ আর ধরে রাখতে পারলাম না। এই ঘোষণা দিলাম, আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন, আমার রোজা কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।